ভাগ্য পরিণতি ভোগ করতে হয়েছে। তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আবার ৩রা নভেম্বর খালেদ মোশাররফ একটি খুন করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ওনার বাসভবনে বন্দী করলেন। খন্দকার মোশতাক থেকে ক্ষমতা নিয়ে সাহেবকে ডেকে এনে রাষ্ট্রপতি করলেন। উনি নিজে নিজেই সেনা প্রধান হয়ে গেলেন। এমন ৪ তারিখ ঢাকা শহরে আমরা দেখলাম খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফ এবং তার মা নেতৃত্বে একটি মিছিল বের হলো শেখ মুজিবের বিশাল প্রতিকৃতি নিয়ে। ৩২ নম্বরে গিয়ে সেই মিছিল শেষ হওয়ার পরে খালেদ মোশাররফের মা একটি উদাত্ত আহ্বান জানালেন ভারত সরকারের প্রতি। প্রয়োজন বোধে খালেদ মোশাররফকে টিকিয়ে রাখার জন্য সরকারকে ভারত সেনাবাহিনী জোরে জোরে সাহায্য করে। তারপর বাংলাদেশে একটি নতুন দেশের স্বাধীনতার যখন অনিশ্চিত হয়ে গেল, দেশের যখন প্রচন্ড অনিশ্চিত হলো, এদেশের মানুষ সেদিন ৬ নভেম্বর মধ্যরাত্রির পরে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব একটি সংগঠিত হলো। সেই বিপ্লবটি হলো ৭ই নভেম্বর মহান স্বাধীনতা বিপ্লব ও সংহতি দিবস হিসেবে আমরা যাকে মানি। সেই বিপ্লবের মধ্য দিয়ে সেনাবাহিনী তাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্ত করে নিয়ে আসে। এমন আসার পরে ৭৭ সালের ২৭শে মার্চ যেভাবে একটি ঘোষণা এসেছিল, আবার ৭ই নভেম্বর সকাল ১০ ঘটিকায় রেডিও টেলিভিশনে একটি কণ্ঠ ভেসে আসলো। আমি জেনারেল জিয়া বলছি, সেনাবাহিনীকে ব্যারেকে ফিরে যাওয়ার জন্য বললেন, মানুষকে শান্ত হওয়ার জন্য বললেন। এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যাত্রা। কাউকে হত্যা বা খুন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই। জাতির ঐতিহাসিক প্রয়োজনে স্বাধীনতার সার্বভৌমত্ব যে যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ, এখান থেকে জাতিকে মহেন্দ্রক্ষণে প্রবেশ করালেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশের স্বাধীনতা সেই রাষ্ট্রীয় ক্ষমতার ভাগবিতে এসে। তাই আমরা বলতে চাই, উনি তো একজন সেনাবাহিনীর লোক। ৪র্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকারকে বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে এসেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা এসে আবার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন। আজকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অনেকে রাজনীতি করেন, সেদিন আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। আমি যে জেলা থেকে এসেছি, নোয়াখালীর কৃতি সন্তান ছিলেন মালেক উকিল সাহেব, স্পিকার সংসদে। এই মালেক উকিল সাহেব সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া একটা আইন করলেন, যারা রাজনৈতিক দল করতে চায় তারা রাষ্ট্রপতি বরাবর আবেদন করলে তাদের অনুমোদন দেওয়া হবে। মালেক উকিল সাহেব মহামান্য রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বরাবর একটি আবেদন করলেন, আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি আমি আবার এখানে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দিবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজ হাতে লিখে দিলেন মালেক উকিল সাহেবকে, এই আওয়ামী লীগ এর রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য আপনাকে অনুমোদন দেওয়া হবে। এই আওয়ামী লীগ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী ছিলেন। আপনি জিয়া রহমান এই পরিবারের প্রতি যে নিষ্ঠুরতা করেছেন, সেই কারণেই আপনার উপর আল্লাহর এই গজব নাজিল হয়েছে। যে মানুষটি আপনার এই দলটির অনুমোদন দিয়েছে, আপনার বাবা তো আওয়ামী লীগকে কবরে দিয়ে গেছে। এটা তো শেখ মুজিবের আওয়ামী লীগ না, এটা মালেক উকিলের আওয়ামী লীগ এবং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ। আমি সে কথাটি বলতে চাই। তারপরে পার্লামেন্ট হলো, এই হলো। আর ৯০ গণঅভ্যুত্থানের পরে শেখ মুজিব যে সংসদীয় পদ্ধতির সরকারকে কবর দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করেছেন সংসদে, আমি এই জন্যই বলছি, বেগম খালেদা জিয়া সংসদে এসে প্রথম একাদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি শাহাবুদ্দিনকে আবার তার জায়গায় ফিরিয়ে দিলেন। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে আবার সংসদীয় পদ্ধতির সরকার এদেশে প্রবর্তন করলেন বেগম খালেদা জিয়া। এই জন্য স্বর্ণাক্ষরে ওনার নাম লেখা।